ইন্দ্রনীল মহানায়কের বয়স থেকে 45 বছর এবং এত বছর পরেও 44 বছর 45 এটা 44তম আর কি। যাই হোক এত বছর পরেও মানুষ দেবতার আসনে এমন একজন মানুষ মানে স্টার বা সুপারস্টার নয়। ইন্দ্রাণী দত্তর চোখে যদি বলা হয় মহানায়ক আমার প্রেমিক প্রেমিক একদম। আমি মহানায়ককে মানে মহানায়ক যেদিনকে মারা গেলেন আর কি, ওই আনন্দবাজার পত্রিকাটা এনে আমি মাকে দিয়েছিলাম। তখনও আমি বুঝে উঠিনি যে মানে কী হয়েছে ঘটনাটা। হ্যাঁ, শুধু দেখছি লেখাটা হেডলাইন এবং মাকে গিয়ে যখন বললাম, মা তো বিশ্বাস করতে পারছে না, হাউ হাউ করে কেঁদে উঠলো। এবং তারপরে আস্তে আস্তে আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, এই সেই নায়ক চলে গেলেন, আর পাবো না। আমি তো বড় সিনেমায় নায়িকা হতাম, আর উনি আগেই চলে গেলেন। তখন আমি ক্লাস 2-তে বা 3-তে হয়তো পড়ি, আমার মনেও নেই, এত ছোটো ছিলাম। যাই হোক, পেলাম না ওনাকে, ইভেন কখনো দেখাও পেলাম না। তবে ডেফিনেটলি মানে ওনার অনেক ছবি দেখে আমার মনে হয় যে যদি আমি নায়িকা হতাম, ওনার ওই চরিত্রগুলোতে, ওই সুচিত্রা সেনের জায়গায় যদি আমি হতাম, তনুজার জায়গায় এমন কোনো স্পেসিফিক ছবি যেটা তুমি বেশ আমি যদি নায়িকা হতাম। শব্দ কবিতে আমার মনে হয়েছে যে আমি হতাম, আমার তনুজার সব কুমারের ছবিগুলো, অপর্ণা সেনের ছবিগুলো আমার খুব ভালো লাগতো। মনে হতো যদি আমি হতাম। মন নিয়ে একটা ছবিতে সুপ্রিয়া দেবী ডাবল রোল ছিল, মনে হয়েছিল যে সুপ্রিয়া দেবী চরিত্র যদি আমি পেতাম, ডাবল রোল হতো, ভালো তোমাকে পেতাম। মানে উনি আমার প্রেমিক, এবং আমি এক্ষুনি বলে এলাম ভিতরে যে আপনারা আমি আশীর্বাদ করবেন যেন বড় জন্মে মহানায়ক আমার নায়ক হয়, আর আমি ওনার নায়িকা। আর যেটা অত শুনে বুঝতে পারছি তুমি মানে মহানায়ক কিন্তু বিশাল সবার প্রত্যেকটা মানুষের অভিনেত্রী হিসেবে থাকে, স্বপ্নের জায়গা থাকে। এত বছর তোমার অভিনয় জীবন, এত বছর নায়িকা, মাঝখানে কয়েকটা বছর গ্যাপ যদি বাদ দেওয়া হয়, সেখান থেকে তোমার কী মনে হয়েছে উত্তম কুমারের কোন ক্যারিজমার জন্যে, যদি সার্বিকভাবে কেন তাও স্পেশালি কোন ক্যারিজমার জন্যে মানুষ আজও তাকে ধরতে পারেনি বা ধরতে ভবিষ্যতে পারবে না? এমন কি ক্যারিজমা? তার পরবর্তীকালে তো অনেক নায়ক এসছে বা এখনো মানে কুমার দেখতে যেরকম ছিলেন, এত সুন্দর দেখতে, এবং তার সঙ্গে তার সুন্দর অভিনয়, মানে হয়তো উনি দেখতে খুব সুন্দর কিন্তু অভিনয়টা অত সুন্দর নয়, তাহলে কি উত্তম কুমার হতেন? বা ধরো ভীষণ ভালো, উনি যেরকম অভিনয় করেন সেরকম অভিনয় করছেন কিন্তু দেখতে ওনাকে অত সুন্দর নয়, তাহলেও কি হতো? দুটো থাকার জন্য। আর এছাড়া উত্তম কুমারের সম্পর্কে আমরা যেরকম শুনে এসেছি পরবর্তী সময় ইন্ডাস্ট্রিতে, যে উনি যেভাবে মানুষের সঙ্গে মিশতেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে কাছে টেনে নিতেন। এত নায়িকার সঙ্গে কাজ করেছেন, কখনো বলেননি যে আমি শুধু এই নায়িকার সঙ্গেই কাজ করবো, যেটা আমরা ফেস করেছি। তো এটা তো থ্যাংক ইউ ইন্দ্রাণী। আজকে যদি উত্তম কুমারের প্রয়াণ দিবস, শুধু উত্তম কুমারই অন্য সময় আমরা থ্যাংক ইউ সো মাচ।